set of all boundary point of Q in R is বলে this one বলছি Q এর বাউন্ডারি পয়েন্ট কত হবে। এটা না একটা ছোট্ট একটা তোমার ডেফিনেশন লাগে, বাউন্ডারি পয়েন্টের ডেফিনেশন আহামরি কঠিনও কিছু না, ভেরি সিম্পল। যদি তুমি বাউন্ডারি পয়েন্টের ডেফিনেশন জানো তাহলে এ পেরে যাবে। তার মানে তোমাকে ক্লোজারের কনসেপ্ট জানতে হবে আর ইন্টিরিয়রের কনসেপ্ট জানতে হবে, তাহলে সঙ্গে সঙ্গে তার বাউন্ডারিগুলো বের করতে পারবো। দেখবে আমি বাউন্ডারি বের করার জন্য তোমাদের টুকটাক কিছু অঙ্ক বলেছিলাম যে কোনগুলো বাউন্ডারি, বাউন্ডারি বলতে কি বোঝানো হচ্ছে, তো এরকম প্যাটার্নের প্রবলেম করেছিলাম, ইভেন আমি এটাই করেছিলাম হয়তো। দ্য সেট অফ অল বাউন্ডারি অফ কিউ, সেট অফ অল বাউন্ডারি অফ কিউ ইন আর ইজ বলে কোনটা তার বাউন্ডারি হবে। দেখবে বাউন্ডারি ডেফিনেশনটা বসাবে, বসিয়ে জাস্ট ভ্যালুগুলো নাও, দেখবে হয়ে যাবে, কিচ্ছু নেই, ভেরি সিম্পল। ট্রাই করো, নিজে নিজে করো, নিজে নিজে করলে নিজে নিজে যদি পেরে যাও তাহলে কনফিডেন্স তোমার অন্য লেভেলে থাকবে। সেই কনফিডেন্সটা আমাদের দরকার আছে। ওকে, নিজে নিজে করার দরকার আছে, কনফিডেন্সটা আমাদের দরকার আছে। কনফিডেন্সটা ফিরিয়ে আনার চেষ্টা করো, তার জন্য একটু লেগে থাকো। পরীক্ষা নেই, কিছু নেই, কিন্তু আমরা লেগে আছি। মানে আমরা কিভাবে যে ডেডিকেশন, কিভাবে যে নিজেকে মানে ইনভলভ করে আছি তোমরা বুঝতেই পারছো। দীর্ঘদিন ধরে চলছে, আস্তে আস্তে করে চলুক আমাদের গাড়ি, ছোট ছোট করে গুটি গুটি পায়ে যাক, আর কি করা যাবে। সাবজেক্টটা অন্তত শিখি, সাবজেক্টের নলেজটা অন্তত পাবো। সাবজেক্ট বলতে সাবজেক্ট শিখতে গেলে তোমাকে ওই অনার্সে যেরকম ধরে 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 পড়ানো হয় সেইভাবে শিখতে হবে। এটাতে তোমার একটা উপরি জ্ঞান হয়, কিন্তু এই মুহূর্তে না একদম ডিটেলসে সাবজেক্টে ঢোকাটাও বড্ড টাফ। যদি আমি তোমাদের থিওরিগুলো পরপর বলতে চাই তোমরা নিতে পারবে না বা নেবে না, বা কেন পড়বে অতগুলো সেটাও একটা ব্যাপার। কিন্তু ছোট ছোট এমসিকিউ বললে পেরে যাও, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, 16 জন 16 জন 46 আছো, 16 জন সাবমিট করছো, যা হোক রে বাবা, ভুল হলেও দাও, ভুল হলেও সাবমিট করো, কোনো অসুবিধা নেই। তুমি ভুল সাবমিট করেছো, তোমার শুধরে নেওয়ার একটা সুযোগ আছে। ভুল হলেও সাবমিট করো, যা হবে হবে, অত চাপ নিও না। মানে নেগেটিভ মার্কস নেই, গার্জিয়ানকেও বলা হবে না, কাউকে বলা হবে না, কোনো এখানে লুকোচুরির ব্যাপার স্যাপার নেই। নাও হতে পারে, তুমি শিখছো, এটাও হতে পারে, ঠিক আছে। সো আমি জাস্ট ফর্মুলাটা বলে দিচ্ছি, যারা যারা করেছো ছেড়ে দাও, তাদেরকে ইগনোর করছি আমি, যারা করোনি তাদেরকে ফর্মুলাটা বলছি। এস যদি একটা সেট হয়, তার বাউন্ডারিটাকে বিডি দিয়ে ডিনোট করে, কখনো কখনো ডেল এস দিয়েও ডিনোট করে বাউন্ডারি ফর দিস ওয়ান। সো হোয়াট ইজ দিস বাউন্ডারি? হচ্ছে এস এর ক্লোজার মাইনাস এস এর ইন্টেরিয়র। তার মানে একটা ক্লোজার বের করব আর তার সঙ্গে ইন্টেরিয়র বের করব, মাইনাস করব, সেটা হচ্ছে তার বাউন্ডারি। ব্যাস এইটুকু ফর্মুলা দিয়ে তোমার পুরো অ্যান্সার। ওকে, ভোটিং স্টপ করলাম। 29 জন সাবমিট করেছো, বাট আছো অনেকজন, কেউ কিন্তু আজকে লিভ করোনি, আছো প্রথম থেকে। কিন্তু আমি চাইছিলাম সবাই ভোটিংটা করো। ওরকম অ্যান্সার দিও না। শুভঙ্কর সি অ্যান্সার দিয়েছো, এবার তোমার দেখা দেখি সবাই ফেল করে যাবে, সবাই যদি তোমাকে ফলো করে সবাই। সেই জন্য তুমি এইখানে অ্যান্সার দাও। ওটার জন্য জাস্ট ইয়ার ক্লাসটাতে জয়েন করে এখানে অ্যান্সার দাও। তুমি সি অ্যান্সার দিয়েছো, এটাতে ফেল করে যাবে কিন্তু লোকজন। তিরিশ জন, চলো দেখে নেই। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। অনেকজন এ অ্যান্সার দিয়েছো, কিন্তু আমি চাইছিলাম একদম নিখুঁত অ্যান্সার আসুক, বাকিগুলো যেন আমার বন্ধ হয়ে যায়। বাকিগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য আমাকে ক্লোজার বুঝতে হবে ঠিকঠাক করে, যেটা বারবার বলছি। ক্লোজার মানে ক্লোজড এনাফ, আর ইন্টেরিয়র বুঝতে হবে, ক্লোজার আর ইন্টেরিয়র বুঝতে হবে। দুটোই তো সেট রে বাবা, কিউ বললাম আর আগের অঙ্কটাতে আর মাইনাস কিউ বললাম। তাহলে ক্লোজার মানে হচ্ছে কিউ ইউনিয়ন কিউ এর ডিরাইভ সেট। আমি অলরেডি জেনে গেছি কিউ সেটের লিমিট পয়েন্ট কতগুলো থাকে, পুরো আর থাকে। তার মানে র্যাশনাল পয়েন্টগুলো তো লিমিট পয়েন্ট হবেই, ইরেশনাল পয়েন্টগুলো লিমিট পয়েন্ট হবে। সো কিউ এর ডিরাইভ সেট ইটসেলফ আর, তাই যদি হয় তাহলে কিউ এর ক্লোজারটা কিন্তু আর হবে। তার মানে এই সেটটাতে এস যদি নিতে তাহলে সেক্ষেত্রে এটা আর হতো। তারপরে কি পাচ্ছ, কিউ এর আর মানে আর কেন হলো, কারণ কিউ ইউনিয়ন আর, ইউনিয়ন আর তো আরই হবে। তারপরে তুমি এস যদি আমি কিউ বলি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, এটা এমন টাইপের একটা কিছু পাচ্ছি। তাহলে আর এবার চলে আসো, কিউ এর ডিরাইভ সেট কত, কিউ এর ইন্টেরিয়র পয়েন্ট কত। ইন্টেরিয়র পয়েন্টের গল্পটা হচ্ছে, ইন্টেরিয়র পয়েন্ট মানে ভেতরের পয়েন্ট হতে হবে, কিন্তু ভেতরের পয়েন্ট হলেই ইন্টেরিয়র পয়েন্ট হয় না। যেমন এর উত্তর হচ্ছে, এখানে আমি বলে দিচ্ছি,
এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কি করে বলছি শোনো, কিউ এর 2/7 এই পয়েন্টটা কিন্তু সেটের পয়েন্ট, 2/7টা সেটের পয়েন্ট, কিন্তু কেন এটা ইন্টিরিয়র পয়েন্ট নয়? কারণ 2/7কে ঘিরে যখন আমি একটা নেভারহুড নেব, সাধারণত নেভারহুডগুলো সিমেট্রিক নেভারহুড নিলে এই টাইপের একটা নেভারহুড হবে, আর এই নেভারহুডটাকে আমরা ডিনোটও করি 2/7 কমা এপসাইলন টাইপের। আমি যে এই নেভারহুডের মধ্যে ইনফাইনাইটলি মেনি র্যাশনাল পয়েন্ট আছে, ইনফাইনাইটলি মেনি ইরেশনাল পয়েন্টও আছে। কেন? কারণ 2/7 রিয়েল নাম্বার, এপসাইলন একটা রিয়েল নাম্বার, তাহলে 2/7 মাইনাস এপসাইলনটা রিয়েল নাম্বার, 2/7 একটা রিয়েল নাম্বার, এপসাইলন একটা রিয়েল নাম্বার, প্লাস করলে সেটাও রিয়েল নাম্বার। দুটো রিয়েল নাম্বারের মধ্যে ডেন্সিটি প্রপার্টি বলছে ইনফাইনাইটলি মেনি রিয়েল র্যাশনাল নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনাল নাম্বার আছে। তাহলে এর মধ্যে যদি ইরেশনাল নাম্বার থেকে যায়, তাহলে ইরেশনাল নাম্বারের সেটের থেকে কিউ মানে র্যাশনাল নাম্বারের সেট বড় কি করে হবে? তাহলে এটা তো হচ্ছে না। আর আমরা ইন্টিরিয়র পয়েন্টের ডেফিনেশন কি জানতাম, যে 2/7কে ঘিরে অন্তত একটা নেভারহুড যদি পাওয়া যায়, যে নেভারহুডটা পুরোপুরি সেটের ভেতরে আছে, যদি দেখতে পারি যে পুরোপুরি সেটের ভেতরে আছে, সঙ্গে সঙ্গে আমি বলে দেবো ইন্টিরিয়র পয়েন্ট। কিন্তু যেহেতু এই ঘটনাটি ঘটছে না, কারণ এই সেটের থেকে এই সেট বড় হতেই গেলে এখানকার পয়েন্টগুলো তো কিউ এর মধ্যে থাকবে, বরঞ্চ কিউ এর মধ্যে আরো বেশি পয়েন্ট থাকবে, বাট দিস ইজ নট ট্রু ইন দিস কেস। তাহলে এর লিমিট পয়েন্ট বা এর ইন্টিরিয়র পয়েন্ট একটাও নেই। তাহলে কিউ এর ডিরাইভ সেট ফাই সর্বদা ফাই যদি হয়, তাহলে আর থেকে ফাই বিয়োগ করলে আর, তার মানে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো এবার? ক্লিয়ার? বাকি যে অপশনগুলো দিচ্ছ তাদেরকে আমি বলছি একটু খালি সিরিয়াসলি হয়ে যাও, দেখবে এই অপশনগুলো তোমার পরবর্তীতে আর দিতে ইচ্ছে করবে না, মনেই হবে না যে এই অপশনগুলো হবে। ইয়েস, ক্লিয়ার? একদমই সহজ ছিল কিনা বোঝা যাচ্ছে? ইন্টিরিয়র পয়েন্ট আর ক্লোজার এই ডেফিনেশন দুটো কি আরো বলবো? ডেফিনেশন গুলো কি ভেঙে ভেঙে বলার চেষ্টা করবো নাকি ঠিক ছিল? ঠিক আছে তো? হুম, বলো। boundary point বলছেন Q আর Q এর ইন্টার পয়েন্ট, আমি বলছি Q আর Q এর কমপ্লিমেন্ট নিয়ে চেষ্টা করতে হয়, সেটাকে boundary point বলে। কিউ এর কমপ্লিমেন্ট, কিউ এর কমপ্লিমেন্ট থেকে মাইনাস করবে না, কি বলছো? কিউ এর কমপ্লিমেন্ট কেন বাউন্ডারি হতে যাবে? যেমন তোমাকে বাউন্ডারি বলতে গিয়ে আমি দুই একটা আরো এক্সাম্পল বলেছি। দেখো, ধরে নাও তোমার কাছে এ বলে একটা সেট আছে, সেটা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল 2-7। তুমি আমাকে বলো দেখি এই ইন্টারভ্যালটার বাউন্ডারি কি হওয়া উচিত? এটা যদি 2 হয় আর এদিকটা যদি 7 হয়, তাহলে তুমি আমাকে বলো তো এদের বাউন্ডারি কি হওয়া উচিত? তোমার পয়েন্ট অফ ভিউতে কি মনে হচ্ছে এর বাউন্ডারি কি হওয়া উচিত? বলো, কি মনে হচ্ছে বাউন্ডারি কি হওয়া উচিত? একটা ইন্টারভ্যাল যেখানে সব পয়েন্টগুলো সেটের পয়েন্ট, সব পয়েন্টগুলোই সেটের পয়েন্ট, তাহলে এর বাউন্ডারি এটা আর এটা, ইয়েস অর নো? তা কেন হচ্ছে দেখো, এবার এটা বাউন্ডারি বলতে গেলে তাহলে বাউন্ডারি মানে বিডি অফ এ, হোয়াট ইজ দিস? এটার মানে ক্লোজার মাইনাস দিস ওয়ান ইন্টিরিয়র। আমি যখন এর ক্লোজার নেব, যেহেতু ক্লোজ সেটের ক্লোজার ওটাই হয়, তাহলে এটা 2,7 যেমন ছিল তেমনই থাকবে, 2,7 যেমন ছিল এমনই থাকবে, মাইনাস ইন্টিরিয়র মানে বাউন্ডারি পয়েন্টগুলো ইন্টিরিয়র পয়েন্ট হতে পারে না, সো 2 আর 7 বাদ দিয়ে বাকি সব পয়েন্টগুলো ইন্টিরিয়র পয়েন্ট। তাহলে এটা নিশ্চয়ই 2-7 ওপেন ইন্টারভ্যালটা হবে। 2-7 থেকে 2-7 ওপেন ইন্টারভ্যাল বাদ দিলে কি কি পয়েন্ট পড়ে থাকবে? 2 আর 7 এই দুটো পয়েন্ট পড়ে থাকবে। মানে এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট, এটা মানে হচ্ছে দুটো পয়েন্ট, আর এটা ক্লোজড ইন্টারভ্যাল, এটা মানে হচ্ছে ভেতরের পয়েন্টগুলো ইনক্লুডিং, এটা ওপেন ইন্টারভ্যাল, এটা মানে হচ্ছে ভেতরের পয়েন্টগুলো পুরো, শুধু বাউন্ডারি 2 আর 7 বাদ, তাহলে এটা মাইনাস করে 2-7, তাহলে এর বাউন্ডারিটা আমার এমন দেখতে। এবার যদি তোমাকে আমি বলি যে ন্যাচারাল নাম্বারের একটা সেট নিয়েছো, তাহলে ন্যাচারাল নাম্বারের সেট মানে কি হবে? ন্যাচারাল নাম্বার মানে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এরকম করে ধরো সেটটা নেওয়া হয়েছে। তুমি আমাকে ন্যাচারালি বলবে যে এই সেটটার স্যার, এই সেটটা শুধু খালি পয়েন্টগুলো, কিন্তু ভেতরের কোনো পয়েন্ট নেই, মানে 1 আর 2 এর ভেতরে কোনো পয়েন্টই ন্যাচারাল নাম্বারের মধ্যে নয়, 2 আর 3 এর ভেতরের কোনো পয়েন্টই ন্যাচারাল নাম্বার নয়। তুমি বলছো লাইনটা তাহলে আঁকার কি দরকার ছিল? আমি যে লাইনটা তোমাকে বোঝানোর জন্য এঁকেছিলাম, লাইন আসলে নেই। কিন্তু লাইন না থাকলে তুমি বলছো এটা কি হলো, আকাশে ভাসছে পয়েন্টগুলো মনে হচ্ছে, সেই জন্য লাইনটা থাকলে সুবিধা হয়।
তো সেই কারণে লাইন আছে, আসলে ওই পয়েন্টগুলো শুধু নিচ্ছে। তাহলে ন্যাচারাল নাম্বারের বাউন্ডারি যদি তোমাকে আমি ফার্দার জিজ্ঞাসা করি, তুমি ওর বাউন্ডারিটা কি বলবে? অ্যাকচুয়ালি ন্যাচারাল বাউন্ডারি তোমাকে ফার্দার জিজ্ঞাসা করলে কি বলবে? ওয়ানটা বাউন্ডারি, টুটা বাউন্ডারি, সত্যি সত্যি তাই হবে। তাহলে বাউন্ডারি অফ ন্যাচারাল নাম্বার যদি আমি জিজ্ঞাসা করি, তাহলে সেটা সমান সমান ন্যাচারাল নাম্বারের ক্লোজার মাইনাস ন্যাচারাল নাম্বারের ইন্টেরিয়র। কিন্তু ন্যাচারাল নাম্বারের ক্লোজার মানে ন্যাচারাল নাম্বার নিজে। তুমি বলছো কেন স্যার? তার কারণ হচ্ছে এর ক্লোজার মানে ন্যাচারাল নাম্বার ইউনিয়ন ন্যাচারাল নাম্বার ডিরাইভ সেট। আমি জানি এর একটাও লিমিট পয়েন্ট থাকবে না, কারণ ফাঁকা ফাঁকা সেটের লিমিট পয়েন্ট থাকে না। তাহলে ফাঁকা ফাঁকা সেটের লিমিট পয়েন্ট না থাকলে এটা, তাহলে ন্যাচারাল নাম্বারটা থাকছেই, মাইনাস ইন্টেরিয়র পয়েন্ট একটাও হবে না, কারণ 2 কে ঘিরে বা 3 কে ঘিরে ওপেন ইন্টারভ্যাল নিলে তারা ন্যাচারাল নাম্বারের ভেতরে কোনোদিনই থাকবে না, কারণ 2 এর আশেপাশের পয়েন্টগুলো ন্যাচারাল নাম্বার পয়েন্ট নয়, সেই কারণে। তাহলে এটা ফাই, তাহলে এটা শুধু ন্যাচারাল নাম্বার। আলটিমেটলি তুমি কি বুঝতে পারলে? এর বাউন্ডারিটা ন্যাচারাল নাম্বার। তাহলে বাউন্ডারির এই ছোট্ট ডেফিনেশন থেকেই পুরো গল্পটা হবে। তোমার কোশ্চেন কি ছিল? যে ন্যাচারাল নাম্বারের বাউন্ডারি যদি নিতে চাইতাম, তাহলে এটা কেন ন্যাচারাল নাম্বার ইউনিয়ন ন্যাচারাল নাম্বার আর মাইনাস ন্যাচারাল নাম্বার নেবো না, এরকম কিছু বলছিলে কি? ইয়েস অর নো? এরকম বলছিলে? হয় কোনোদিন এটা তো সবসময় আর হয়ে যাবে। ঠিক, আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমার কনসেপ্ট। ইয়েস অর নো?